উহুদের যুদ্ধ চলাকালীন সময়ে উহুদের প্রান্তর, উহুদের মাঠ মদিনা থেকে একটু দূরে অবস্থিত। বিশ্বনবীর সাহাবায়ে কেরাম উহুদের মাঠের দিকে রওনা দিয়েছেন। একদিকে উহুদের মাঠের এক প্রান্তে বিশ্বনবীর নেতৃত্বে সাহাবায়ে কেরাম, অপর প্রান্তে কাফের মুশরিকেরা। তখন একজন ব্যক্তি, যুবক ব্যক্তি ইসলাম গ্রহণ করেন নাই। বিশ্বনবীর ডাকে যখন উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম দলে দলে উহুদের ময়দানে যোগদান করেছেন, যেই ব্যক্তিটি তখনও ইসলাম গ্রহণ করেন নাই, এই যুবক ব্যক্তিটির বাড়িতে যত পুরুষ মানুষ ছিল সবাই নবীজির ডাকে উহুদের ময়দানে চলে গিয়েছে। উহুদের ময়দানে যখন চলে গেলেন তখন এই ব্যক্তিটি বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর বাহিরের কাজকর্ম সেরে যখন বাড়িতে প্রবেশ করলেন, এই যুবক ব্যক্তিটি বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করলেন বাড়িতে পুরুষ মানুষ বলতে কাউকে দেখা যাচ্ছে না। বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে হাত ছেড়ে ছেড়ে ডাকতে শুরু করলেন, আমার অমুক জ্যাঠাতো ভাই কোথায়? ঘরের মধ্যে থেকে মহিলার কণ্ঠে আওয়াজ এলো, সে তো নাই, উহুদের ময়দানে হাজিরা দিয়েছে। এরপরে ডাকলেন, আমার অমুক চাচাতো ভাই কোথায়? বাড়ির ভিতর থেকে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, সে উহুদে চলে গিয়েছে। আমার অমুক ছোট ভাইটি কোথায়? বাড়ির ভিতর থেকে ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো, সেও নেই, সেও চলে গেছে উহুদে। এই যুবক ব্যক্তিটি চিন্তা করলেন, আহারে আমি তো যুবক, আমি তো একজন পুরুষ মানুষ, এই বাড়ির মধ্যে পুরুষ মানুষ কেউ নেই, শুধুমাত্র কেবলমাত্র যারা রয়েছে তারা নারী আর শিশু। আমি তো নারীও না, শিশুও না, আমি তো নারীও না, শিশুও না, আমি পুরুষ মানুষ, কিভাবে আমি বাড়িতে থাকতে পারি? কালেমা পড়লেন, উহুদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। কি বাসায় যে বলবেন নাকি? উহুদের ময়দানে যুবকটি যখন প্রবেশ করলেন, উহুদের প্রান্তরের এক দ্বীপে সাহাবায়ে কেরাম তাবু গেড়েছেন, অপর প্রান্তে কাফের মুশরিকেরা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এই ব্যক্তিটি এখনো তো ইসলাম গ্রহণ করে নাই, সাহাবীরা জানে না সে মুসলমান হয়েছে, কালেমা পড়েছে নিজে নিজে। চিন্তা করলেন, আমরা জানি না এই যুবক ব্যক্তিটি ইসলামের পক্ষে, বিশ্বনবীর পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে নাকি মুশরিকদের পক্ষে যুদ্ধ করার জন্য এসেছে, তারা বিষয়টা বুঝতে পারছে না। ইতিমধ্যে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের পক্ষ নিয়ে, আল্লাহ রসুলের পক্ষ নিয়ে, সাহাবায়ে কেরামদের পক্ষ নিয়ে এই যুবক ব্যক্তিটি আপ্রাণ লড়াই করতে থাকলো। লড়াইয়ের এক প্রান্তে গুরুতর আহত হয়ে পড়ল। সাহাবায়ে কেরাম এই যুবক ব্যক্তিটিকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন। এমন মুমূর্ষ অবস্থা, জীবন যায় যায় ভাব। একজন সাহাবী চিন্তা করলেন, এই ব্যক্তিটা কথা বলতে পারবে না, সে আসলে ইসলামের পক্ষে লড়ার জন্য উহুদে গিয়েছিল না বিপক্ষে, এটা তো জানার দরকার। এই চিন্তা করে এই মুমূর্ষ যুবক ব্যক্তিটির পাশেই বসেছিল তার একটি বোন। এই বোনকে বললেন, বোন, ও আল্লাহর বান্দি, তোমার ভাই উহুদের ময়দানে গিয়েছিল ইসলামের পক্ষে লড়ার জন্য না বিপক্ষে লড়ার জন্য? আল্লাহ রাসূলের পক্ষে লড়ার জন্য না ইহুদিদের পক্ষে লড়ার জন্য? তুমি একটু আমাকে বলো। আল্লাহর কি কারিশমা! প্রিয় ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনুন। তার বোন উত্তর দেওয়ার আগে এই মুমূর্ষ ব্যক্তিটি আল্লাহ পাকের রহমতে শরীরের মধ্যে শক্তি পেয়েছেন। এই ব্যক্তিটি বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি উহুদের ময়দানে গিয়েছিলাম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রসুলের পক্ষে লড়ার জন্য। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমাদের এই বিশ্বনবী, দয়ার নবী, জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। আমরা অনেকে জানি প্রসিদ্ধ 10 জনকে জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। এই প্রসিদ্ধ 10 জন ছাড়াও অন্যান্য সাহাবীদেরকেও জান্নাতের খোঁজ খবর দিয়েছিলেন। এই অন্যান্য সাহাবীদের মধ্যেও এই ব্যক্তি একজন। আচ্ছা, এই ব্যক্তিটি কালেমা পড়লেন, উহুদের প্রান্তরে গেলেন, যুদ্ধ করলেন, আহত হলেন, শহীদ হলেন, জান্নাতের খোঁজ খবর পেলেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নামাজ পড়ার কি সুযোগ পেয়েছে? নামাজ পড়ার কি কোনো সুযোগ পাইছে? নামাজ পড়ার সুযোগ পায়নি। তাহলে কিসের ভিত্তিতে জান্নাতি হলো? ইমানের ভিত্তিতে। সম্মানিত উপস্থিতি, এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন তো? ইমান যদি থাকে জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, আর ইমান যদি না থাকে আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আপনাদের এলাকায়
এখানে মাছ মারার একটি যন্ত্রের নাম জাল, নেট। কথা বলেন ঠিক কিনা? এই জাল যদি ফাড়া হয়, কাটা হয়, মাছ উঠবে কি উঠবে না? উঠবে, কম কম হলে উঠবে। কথা বুঝবেন ভালো করে। কিন্তু মাছ ধরে রাখার যে যন্ত্র, তার নাম কি? খলি বলেন, বালতি বলেন, অনেক জায়গায় আপনার ডিলা বলে, যেটা যাই বলে বলুক। এখন এই খলির তলায় যদি না থাকে, মাছ কি ওখানে থাকবে? আপনি যদি 10 মণ মাছও ধরেন, তারপরে খলির মধ্যে একটা মাছও থাকবে না। আপনি অনেক ইবাদত করেন, আপনি অনেক দান সদকা করেন, আপনি অনেক তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার ঈমানই নাই। আমলগুলো কি যোগ হবে না বিয়োগ হবে? কথা বলেন। কিন্তু আপনার যদি ঈমান থাকতো, আপনি অল্প আমল করলে সে আমলটা যোগ হতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,